Hello viewers, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ প্রজেক্ট বিগিন উইথ আ লিটল। সো আজকে আমরা এই প্রজেক্টের আন্ডারে দেখব মাইক্রোসফট এক্সেলে কিভাবে আমরা লেফট, রাইট এবং মিড এই তিনটা ফাংশন ইউজ করে কাজ করতে পারি। আমাদের দৈনন্দিন জীবনে স্পেশালি এডুকেশনাল সেক্টর অথবা জব সেক্টরে এই তিনটা ফাংশন অনেক বেশি প্রয়োজন হয়ে থাকে যখন আমরা ডেটা নিয়ে কাজ করি। তো চলুন শুরু করি। আমরা এখানে অলরেডি আমার কাছে একটা ডেটা সেট আছে। ধরে নিচ্ছি এটা একটি কোম্পানির ডেটা সেট, একটা কোম্পানির 10 জন এমপ্লয়ি ডেটা সেট। সো দেখে নেই যে ডেটা সেটের মধ্যে কি কি দেয়া আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এমপ্লয়ীদের নাম দেয়া আছে, এমপ্লয়ি আইডি দেয়া আছে, এমপ্লয়ীদের ডেট অফ বার্থ দেয়া আছে এবং তাদের ফুল অ্যাড্রেস দেয়া আছে। সো আমরা এখন দেখি যে আমাদের কাছে চাচ্ছে কি। তা আমাদের কাছে চাচ্ছে এই তিনটা কলামের, যেমন ইউনিক কোড। কি ইউনিক কোড? তা আমরা বুঝে নিচ্ছি যে এমপ্লয়ি আইডির কিছু একটা অংশ। সো আমরা একটু দেখে নেই এমপ্লয়ি আইডি গুলা কি। আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখবো যে এমপ্লয়ি আইডির প্রথম তিনটা যে ডিজিট আছে সেগুলো একটির সাথে আর একটার কোনো মিল নেই এবং পরবর্তী যে চারটা ডিজিট আছে সবগুলোই সেম। সো এখানে বুঝে নিচ্ছি যে প্রথম তিনটা ডিজিটই হলো আমাদের ইউনিক কোড। তো আমাদেরকে এখানে শুধুমাত্র প্রথম তিনটা ডিজিট বসাতে হবে। সেকেন্ডলি, বার্থ মান্থ। বার্থ মান্থে বোঝা যাচ্ছে যে আমাদের এখানে দেয়া আছে পুরো ডেট অফ বার্থটা, দ্যাট মিন্স 12 জুলাই 1993, সরি। সো আমাদেরকে কিন্তু চাচ্ছে শুধুমাত্র মাসটা ইনপুট করতে, দ্যাট মিন্স এখানে শুধু জুলাই নামটা থাকবে। অ্যান্ড লাস্টলি আমাদেরকে বলা হচ্ছে পোস্টাল কোডটা দিতে। তো আমরা স্পেসিফিক ভাবে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ফুল অ্যাড্রেসটা দেয়া আছে কিন্তু পোস্টাল কোডটা একদমই লাস্টে আছে। তো শুধুমাত্র পোস্টাল কোডের 4 ডিজিট এখানে বসাতে হবে। সো আমরা যদি এখন সহজ সরল মন নিয়ে চিন্তা করি যে আমরা যদি এটা জাস্ট দেখে দেখেই তো বসিয়ে দেওয়া যায়। হ্যাঁ, অবশ্যই বসিয়ে দেওয়া যায়, কিন্তু সেটাতে আপনার খাটনি বেশি হবে। এখানে যেহেতু 10টা ডেটা আছে, সেই 10টা ডেটা করতে হয়তো বা আপনার 5 থেকে 10 মিনিট লাগবে। কিন্তু যদি এখানে 10,000 ডেটা থাকতো তাহলে হয়তো বা আপনার সারাদিন লেগে যেত। সো আমরা একটু স্মার্ট ওয়েতে চিন্তা করি, স্মার্ট ওয়েতে কাজ করার ট্রাই করি। সো আমরা প্রথমে যেটা চেয়েছে ইউনিক কোড এফ নাম্বার কলামে। সো আমরা আগে দেখবো যে এফ নাম্বার কলামে আমরা ইউনিক কোডটা কিভাবে বসাবো। তো এইটার জন্য আমরা লেফট ফর্মুলাটা ইউজ করব। সো আমরা চলেন শুরু করি। লেফট লিখলাম, ব্র্যাকেট দিলাম। আমি এইখানে লেফট দিয়ে যে ফাংশনটা ইউজ করব কোন কলাম থেকে ইউজ করব? সি কলাম থেকে। সি কলামের কোন সেল থেকে? সি2 থেকে। সো আমি সি2 সিলেক্ট করলাম, কমা দিলাম। কি চাচ্ছি আমি? আমি চাচ্ছি যে এই সেলটাতে যেই প্রথম 3 ডিজিট আছে, যেটা আমরা অলরেডি বুঝে গেছি এটা ইউনিক। সো এই প্রথম 3 ডিজিট যেন এখানে চলে আসে। তো জাস্ট 3 লিখবো এবং ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব। দেখুন চলে আসলো। সো এখন জাস্ট এটাকে আমি ড্র্যাগ করে দিচ্ছি অথবা আপনি ডাবল ক্লিক করে এটা নিয়ে নামিয়ে নিতে পারেন। সবগুলো এমপ্লয়ির ইউনিক কোড আমি পেয়ে গেলাম। বার্থ মানটাতে আমি সবার লাস্টে আসবো। আমরা চলে যাই আগে পোস্টাল কোডে। তো চলুন আমরা পোস্টাল কোডটা পাবো হলো এইচ কলামের জন্য ই কলাম থেকে, যেখানে ফুল অ্যাড্রেস দেয়া আছে। সো আমরা যদি এখানে অ্যাড্রেস গুলো দেখি যে পোস্টাল কোডটা আমার আছে একদমই লাস্টে, যেটা রাইট সাইডে। সো আমাকে এখানে ইউজ করতে হবে রাইট ফর্মুলা। তো আমি রাইট লিখলাম, একটা ব্র্যাকেট দিলাম। আমি কোন সেল থেকে করব? ই2 সেল থেকে। সো ই2 সেল থেকে করার পরে আমি একটা কমা দিব। এখন এই সেলটা কাজ করবে ডান দিক থেকে। তো আমার ডান দিক থেকে কয়টা ডিজিট দরকার? 4টা ডিজিট, 0028। তো জাস্ট আমি 4 লিখলাম এবং ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার দিলাম। দেখুন 8200 পোস্টাল কোড চলে আসছে। এগেন আপনি এখানে ড্র্যাগ করে অথবা ডাবল ক্লিক করে পুরো ডেটাটা পেয়ে যাবেন। এবার আসি বার্থ মান্থ। এটা একটু চ্যালেঞ্জিং বাট খুব ইজি। আপনারা যদি দুই একবার প্র্যাকটিস করেন অবশ্যই পারবেন। সো আমরা এখানে দেখব যে আমাদের প্রয়োজন হলো এখানে বার্থ মান্থটা বের করা এবং আমাদের এটা বের করতে হবে কলাম নাম্বার ডি থেকে, যেখানে মান্থটা আমরা দেখতে পাচ্ছি মিডল অবস্থায় আছে। সো আমরা এখানে ফাংশন ইউজ করব মিড। তো চলুন শুরু করা যাক মিড ফাংশন দিয়ে। মিড লিখলাম, এখন আমি একটা ব্র্যাকেট দিব। আমি কোন সেল থেকে কাজ করব? ডি2। ডি2 থেকে সিলেক্ট করার পর এখানে একটু জাস্ট একটা ছোট টুইস্ট আছে যে আপনাকে আগে ফাইন্ড আউট করতে হবে যে মিডলের কোন ডিজিটটা থেকে আপনি শুরু করবেন এবং সেটা আপনাকে স্টার্ট নাম্বার হিসেবে কাউন্ট করবে। তো স্টার্ট নাম্বার কিভাবে কাজ করে? আপনার প্রথম ডিজিটটাকে 1 ধরতে হবে, সেকেন্ড ডিজিটটাকে 2 ধরতে হবে,
থার্ড যে হাইফেন আছে এটাকে আমরা ডিজিট ধরছি, এটাকে 3 ধরতে হবে এবং ফোর্থ যে ডিজিটটা জে সেটাকে 4 ধরতে হবে, এভাবে করে সামনে আগাতে হবে। তো আপনাকে যদি আমি প্রথম থেকে আমি চিন্তা করি 1 কে 1 ধরলাম, 2 কে 2 ধরলাম, হাইফেন কে 3 ধরলাম, জে কে 4 ধরার পরে আমার স্টার্টিং পয়েন্ট হবে জে থেকে, কারণ আমি জুলাই এখানে ইনপুট করতে যাচ্ছি, তো আমার স্টার্ট হবে জে, জে এর স্টার্টিং পয়েন্টের নাম্বারটা হলো 4। এখন 4 যদি আমার স্টার্টিং পয়েন্ট হয়, আমি 4 থেকে শুরু করে সামনে কতটুক পর্যন্ত আগাবো? তাহলে 4 থেকে শুরু করে জে হলো প্রথম ডিজিট, আমি তিনটা ডিজিট নিব, জে ইউ এল। তো জে হলো প্রথম ডিজিট, ইউ হলো সেকেন্ড ডিজিট এবং এল হলো 3 নাম্বার ডিজিট। সো আমি আবারও কমা দিয়ে 3 লিখবো, দেন ব্র্যাকেটটা ক্লোজ করব, এন্টার দিব। দেখুন এখানে জুলাই চলে আসছে। আমি জাস্ট ডাবল ক্লিক করে সবগুলো নিচে নামিয়ে দিলাম। সো ভেরি ইজি। যে আমাদের এই কাজটা যদি আমাদের অনেক বেশি বড় ডেটা হয়ে থাকতো তাহলে আমাদের ম্যানুয়ালি করতে অনেক কষ্ট হতো। সো এই ছোট্ট তিনটা ফর্মুলার মাধ্যমে আমরা খুব ইজিলি এক্সট্রাক্ট করে ফেলতে পারলাম যে আমাদের যেই ডিজায়ার্ড যেই ডেটাগুলো আমাদের দরকার। সো আপনি আপনার রেগুলার লাইফে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কোন সময় লেফট, কোন সময় রাইট এবং কোন সময় মিড ফাংশন ইউজ করে আপনার ডেটাকে আপনি সুন্দর করে এক্সট্রাক্ট করবেন। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং ভিডিওটাতে আপনারা আরো বেশি উপকৃত হতে পারবেন। থ্যাংক ইউ।